জয় গুরু, হরে কৃষ্ণ। আমাদের নতুন ইউটিউব চ্যানেল জয় গুরু হরে কৃষ্ণ, এতে আপনাদের স্বাগত জানাই। এখন ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথ এই গ্রন্থ থেকে কিছু হরিকথা আলোচনা করব। কাইন্ডলি আপনারা মন দিয়ে শ্রবণ করুন। ভাগবতে প্রহ্লাদ বলেছেন, এ ভুলের কোনো ক্ষমা নেই। তো প্রশ্ন জাগছে, কোন ভুলের কোনো ক্ষমা নেই সেটা আমরা আলোচনা করব, এবং এই বইটা কোন কোন বই দোকানে পাওয়া যাচ্ছে সেটা আমরা আজকে বলে দেব। ভাগবত অমল পুরাণের সপ্তম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ে ভক্ত প্রহ্লাদ অসুর বালকদেরকে বলল, এ বন্ধুগণ, তোমরা মন দিয়ে শোনো। ৮০ লক্ষ জন্ম পেরিয়ে একটা জীব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে। এই মনুষ্য জন্মের প্রধান উদ্দেশ্য হল ভগবান শ্রীহরির ভজন। আর এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে একটা মানুষ তার স্বাদের এই জন্মটাকে কেমনভাবে কাটায় সেটা দেখো। আমরা এখান থেকে দেখলাম বা জানলাম যে একটা জীব ৮০ লক্ষ জন্ম পেরিয়ে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে। পদ্মপুরাণে বলা রয়েছে, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময় রুদ্রশঙ্খকা পক্ষিণাং দশলক্ষানি পশব ত্রিংশ লক্ষানি চতুর্লক্ষানি মানুষা। অর্থাৎ জলজ জীব ৯ লক্ষ, শেষ ধাপ শঙ্খ; উদ্ভিদ ২০ লক্ষ, শেষ ধাপ তুলসী; কৃমিকীট ১১ লক্ষ, শেষ ধাপ বর্জ্যকীট পোকা; পাখি ১০ লক্ষ, শেষ ধাপ ময়ূর; পশু ৩০ লক্ষ, শেষ ধাপ গাভী; মোট ৮০ লক্ষ। এবার আপনারা গভীরভাবে ভাবুন, এই ৮০ লক্ষ প্রকার বা টাইপ, এই ৮০ লক্ষ প্রকার বিভিন্ন জন্ম অতিক্রম করে একটা জীবের মনুষ্য জন্ম পেতে কোটি কোটি বছর চলে গেছে, হ্যাঁ কি না? আবার ওই ৮০ লক্ষ বিভিন্ন প্রকার জন্ম পেরিয়ে জীব ৪ লক্ষ বিভিন্ন প্রকার মনুষ্য জনিতে পরিভ্রমণ করতে থাকে। লক্ষ্য করুন, উপরের প্রতিটা শেষ ধাপ কোনো না কোনো ভাবে ভগবানের সেবায় যুক্ত। আবার বলছি শুনুন, জলজি জীব ৯ লক্ষ, শেষ ধাপ শঙ্খ, শঙ্খ ভগবানের সেবায় লাগে; উদ্ভিদ ২০ লক্ষ, শেষ ধাপ তুলসী, তুলসী ভগবানের সেবায় লাগে; কৃমিকীট ১১ লক্ষ, শেষ ধাপ বর্জ্যকীট পোকা, এই বর্জ্যকীট পোকা পাথরকে কেটে কেটে শালগ্রাম শিলা তৈরি করে; পাখি ১০ লক্ষ, শেষ ধাপ ময়ূর, ময়ূরের পালক ভগবানের সেবায় লাগে; পশু ৩০ লক্ষ, শেষ ধাপ গাভী, গাভীর যে দুগ্ধ ভগবানের সেবায় লাগে। নারদ মুনি বলেছেন, যে মনুষ্য জন্মে মানুষ সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভগবান শ্রীহরির ভজন সাধন করে, সেই মনুষ্য জন্ম হলো আসল এবং শ্রেষ্ঠ জন্ম। ৪ লক্ষ যে বিভিন্ন মনুষ্য নিয়ে আছে, তো তার মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য জন্ম কোনটা না, নারদ মুনির মত অনুসারে যে মনুষ্য জন্মে মানুষ সদ্গুরুর চরণাশ্রিত ভগবান শ্রীহরির ভজন করে, সেই মনুষ্য জন্মটা হলো শ্রেষ্ঠ এবং আসল মনুষ্য জন্ম। প্রহ্লাদ কি বললেন দেখে নেব। ভক্ত প্রহ্লাদ এরপর বললেন, মাতৃজঠরে ১০ মাস ১০ দিন থাকার পর একটা মানব শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। পৃথিবীতে এসেও তার শান্তি নেই।
তিতাব জ্বালা যেমন প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, রোগ ব্যাধি ইত্যাদি থেকে পীড়া দেয়, কষ্ট দেয়, দেখুন শুধু কি পৃথিবীতে একটা জীব, একটা মানুষ, মানব শিশু মাতৃজঠরেই রোগে আক্রান্ত হচ্ছে কিনা? এই প্রসঙ্গে প্রহ্লাদের কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে। প্রহ্লাদ বলেছে ভাগবতে, এই দেহটা একটা রোগের মন্দির, একটা বোঝা স্বরূপ। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতটুকুই বা সুখ ভোগ করলো, সে তো বেশি করে দুঃখ ভোগ করলো। আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য সে কেন হরিভজন করে না? কি সুন্দর কথা বলুন তো। ভক্ত প্রহ্লাদ এই কথাগুলো বলেছিলেন। তিনি আরো বলেছিলেন, কবে বয়স হবে তখন হরিনাম হরিভজন করব, তার অপেক্ষা না করে ছোটবেলা থেকেই প্রত্যেকের হরিনাম হরিভজন করা উচিত। এই একটা দারুণ কথা। প্রহ্লাদের আর একটা কথা মনে পড়ছে ভাগবত থেকে, যখন নরসিংহ আবির্ভূত হলো, সমস্ত দেবদেবীরা কাঁপছে। প্রহ্লাদ যখন স্তুতি করছে, তখন প্রথমেই প্রহ্লাদ বলছে, হে নরসিংহ, আমি তোমার এই রূপকে ভয় পাই না। তাহলে প্রহ্লাদ কাকে ভয় পায়? প্রহ্লাদ বললেন, এই সংসারে জীবের জন্ম মৃত্যু চক্রকেই আমার ভয় লাগে। জানি না আমি কবে থেকে দিশাহীন ভাবে এই সংসার চক্রে ঘুরে বেড়াচ্ছি, আর প্রত্যেক জন্মে কত তিতাব জ্বালা ভোগ করেছি, কত প্রিয়জনের মৃত্যু শোক, বার্ধক্য যন্ত্রণা, বিভিন্ন তিতাব জ্বালা আমি ভোগ করেছি। দয়া করে আমাকে আপনার শ্রী পাদপদ্মের সেবায় নিয়োগ করুন, যাতে এই ভয়ঙ্কর ভববন্ধন থেকে রক্ষা পেতে পারি। এটা প্রহ্লাদ বলেছিলেন নরসিংহকে। যাই হোক, মূল কথায় আসি। ভক্ত প্রহ্লাদ বললেন, তার শৈশবকালে তার ভালো মন্দ জ্ঞান থাকে না, তখন হরিভজন হবে কি? নিজের ভালো মন্দই সে বোঝে না শিশু, তাহলে হরিভজন হয় না। তার বাল্যকাল কৈশোরকাল এক প্রকার খেলাধুলো পড়াশুনোর মধ্যে দিয়ে কেটে যায়। মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হরিভজন হয় না। এরপর আসে যৌবনকাল। এই যৌবনকালটা কিভাবে কাটে সেটা তোমাদেরকে আমি বলবো। এই যৌবনকালটা হলো ভগবান শ্রীহরির ভজনের একটা আদর্শ সময়, কিন্তু সে কিভাবে কাটায় একটু বলছি, মন দিয়ে শোনো। সংসারের মায়া মোহ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। যখন সে স্ত্রী পুত্র পরিজন, ঘর বাড়ি, ঐশ্বর্য, বিষয় বৈভব লাভ করে, তখন নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে। সে ভাবে তার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নেই। মূর্খ ইন্দ্রিয় সুখভোগ বা বিষয় সুখভোগকে মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য বলে মনে করে। এই জগতে বহু মানুষ আছে, তাদেরকে বলতে শুনেছি যে এই জগতে এসেছো মানে ভোগ করে যাও, যত পারে ভোগ করে যাও। ভগবান কে? ভগবান নেই। ভগবান, কেউ বলেন ভগবান কাল্পনিক, কে তাকে দেখেছে? এসেছো মানে, জগতে এসেছো মানে যত পারে ভোগ করে যাও। কিন্তু শাস্ত্র বারবার বলছে মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য বিষয় ভোগ নয়। আমাদের ঋষভদেব বলেছে যে বিষয় ভোগ কুকুর, বিড়াল, শুকর তারাও তো করে থাকে। বলছে তার জন্য মনুষ্য জন্ম নয়, মনুষ্য জন্ম হচ্ছে ভগবানকে লাভ করার জন্য। এটা ঋষভদেব তার পুত্রদেরকে বলেছে ভাগবতে। তাহলে আমরা জানলাম যে মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি, ভগবানকে লাভ। ইন্দ্রিয় সুখ বা বিষয় সুখ ভোগ মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য নয়। মূল আলোচনা আসি। এক একটা করে দিন চলে যাওয়ার ফলে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সে মূর্খ বুঝতে পারে না।
হ্যাঁ কি না? এক একটা করে দিন চলে যাচ্ছে মানে কি, সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হি ইজ অ্যাডভান্সিং টুয়ার্ডস ডেথ, তাই কি না? সে সংসারে মায়ামোহে এবং বিষয় আসে এমনই আসক্ত থাকে, তার মধ্যে এই প্রশ্নগুলো জাগে না, আমি কে, ভগবান কে, আমার করণীয় কি, আমি কেন এলাম, মৃত্যুর পর কোথায় যাব। এখানে আমি কে, এই উত্তরটা সংক্ষেপে একটু বলছি, শ্রবণ করুন। আমি দেহ নই, আমি হলাম চিন্ময় আত্মা, যা হলো ভগবান শ্রীহরি বা নারায়ণের অংশ। এই আত্মা অন্য কোনো দেবদেবীর অংশ নয়, কোনো কালী, কোনো দেবদেবী যেমন কালী, দুর্গা, শীতলা এনাদের অংশ নয়, শিব, ব্রহ্মা, ইন্দ্র এদের অংশ নয়, উমুক বাবা তুমুক বাবার অংশ নয়। আমার শরীরে থাকা যে আত্মা, সেটা হচ্ছে ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণ বা নারায়ণের অংশ। এই হেতু ভগবান হলেন আমার প্রভু, উনি হলেন আমার প্রভু, আমি হলাম আমার নিত্য দাস। তাহলে আমি হলাম ভগবানের নিত্য দাস, ওনার সেবা করাই হলো আমাদের মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। কিন্তু এই মায়ার সংসারে এসে মায়ার প্রভাবে আমরা সব ভুলে গেছি। এই সম্পর্কের কথা প্রতিষ্ঠা করে, প্রকাশ করে ব্রহ্মজ্ঞানী সাধু বা ভক্তগণ। আমাদের সাধু বা ভক্ত সঙ্গ করা উচিত। যাক, মূল আলোচনায় আসি। কখনো কখনো সে জীব তথা মানবের কল্যাণ না করে তাদের ক্ষতি করে, ফলস্বরূপ পাপ কর্মফল সঞ্চিত হয়। এইভাবে তার যৌবনকাল কেটে গেল। এরপর আসে অতীব কষ্টের কাল, বার্ধক্যকাল। দেখুন, আদর্শ সময়টা হরিভজন হলো না, এবার বার্ধক্যকাল। বার্ধক্যকালে হরিভজন কি হবে? দেখুন কিভাবে কাটছে বার্ধক্যকালটা, দেখে নিই। এই সময় তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হজম শক্তি ইত্যাদি কমে যায়। সামান্য খাবার খেতে তার খুব কষ্ট হয়। শরীরে বিভিন্ন প্রকার রোগ বাসা বাঁধে। যখন চলশক্তি হারিয়ে যায়, বিছানা হয় তার শেষ ঠিকানা। সে বিছানাতে খাওয়া দাওয়া করে, বিছানাতে মলমূত্র ত্যাগ করে। বাড়ির লোকেরা তাকে আর আগের মতো যত্ন করে না। যাদের জন্য সে এত কষ্ট করলো, তারাই তাকে অবজ্ঞা করে কুকুরের মতো খাবার দেয়। সে শুধু কাঁদে, প্রতিপাদের ভাষা তার বেরোয় না, সে মিটমিট করে চেয়ে কাঁদে। সংসার আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়, এতদিন তোমাকে দরকার বা প্রয়োজন ছিল, আর দরকার নেই, এবার তুমি আসতে পারো। সংসার আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়, এতদিন তোমাকে এই সংসারে দরকার বা প্রয়োজন ছিল, আর দরকার নেই, এবার তুমি আসতে পারো। সে মনে মনে ভাবে যে সংসারের জন্য আমি নিজেকে তিল তিল করে শেষ করে দিলাম, সেই সংসার এত নিষ্ঠুর হতে পারে। প্রতিপাদের ভাষা তার বেরোয় না, সে শুধু কাঁদে আর মৃত্যুর দিন গুনতে থাকে। অবশেষে এগিয়ে আসে তার মৃত্যুর দিন। মৃত্যুর দিনে কয়েকজন যমদূত আসে তার সামনে। তাদের ভয়ঙ্কর চেহারা দেখে সে ভয়ে মলমূত্র ত্যাগ করে ফেলে। এখানে বলি, যারা ভগবানের ভক্ত তাদেরকে আনতে আসবে ভগবানের দূত, আর যারা ভগবানের ভক্ত নয়, বিষয় আসক্ত, পাপ কর্ম করে, তাদেরকে আনতে আসবে যমদূত। বুঝতে পারলাম? এটা ভাগবতের ডিটেলসে, পঞ্চম স্কন্ধের ডিটেলসে বর্ণনা দেওয়া রয়েছে। যারা ভগবানের ভক্ত তাদেরকে আনতে আসবে ভগবানের দূত, যারা ভগবানের ভক্ত নয়, যারা বিষয় আসক্ত, পাপ কর্ম করে, তাদেরকে আনতে আসে মৃত্যুর সময় যমদূত। যাও, সেই যমদূতদেরকে দেখে সে, যমদূতদের চেহারা বিকট, চুলগুলো খোঁচা খোঁচা, বড় বড় নখ আছে, চোখগুলো লাল বর্ণের, ভয়ঙ্কর চেহারা। সেই যমদূতদের দেখে সে ভয়ে মলমূত্র ত্যাগ করে ফেলে। আর যমদূতরা তার আত্মাকে বের করে তাকে যাতনা ভোগ উপযোগী দেহে আবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। এখানে কয়েকটি কথা বলতে চাই। আমাদের যে স্থূল শরীর, পঞ্চভূতে তৈরি যে স্থূল শরীর, তার ভিতরে আছে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি সূক্ষ্ম শরীর, তার ভিতরে হচ্ছে আত্মা।
না, মৃত্যুর পর এই স্থূল শরীর পড়ে থাকে, যেটাকে দাহ করলে এটা পঞ্চভূতি বিলীন হয়ে যায়, আর আত্মা সূক্ষ্ম দেহ বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? আর এই সূক্ষ্ম দেহ সময় আত্মাকে যমদূতরা যাতনা ভোগ উপযোগী দিয়ে আবদ্ধ করে টানা হেজড়া করতে করতে জমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে জমালয়ের দূরত্ব ৯৯,০০০ যোজন, এবং নিয়ে যাওয়ার সময় যমদূতরা তাকে খুব ভয় দেখায়, মাঝে মাঝে চাবুকের ঘা মারে। ঠিক আছে, এটা ভাগবতে আছে, দেখবেন। আর তাকে শাসায় এইভাবে, পৃথিবীতে গেলে ভগবানের ভজন করলে না, শুধু ভোগ করলে, পাপ কর্ম করলে। এই জন্য কি ভগবান তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে? দিল 2টা চাবুকের ঘা, 3টে চাবুকের ঘা। বলছে আমার ভুল হয়ে গেছে। তখন যমদূতটা বলে, ভুল এই তো শুরু, চলো আসল বিচারটা আমাদের প্রভু যমরাজ করবে। যাই হোক, প্রহ্লাদ কি বললেন দেখে নেব। প্রহ্লাদ অসুর বালকদেরকে বললেন, সংসার সংসার করে অমূল্য মনুষ্য জীবন কাটিয়ে এসে চলে গেল। মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হরিভোজন বৃথা চলে গেল। সে মূর্খ বুঝতেই পারল না। তার এহেন ভুলের কোনো ক্ষমা আছে কি? কোনো ক্ষমা নেই। তো ভুলটা কি? ভগবানকে ভুলে বিষয়ে আসক্ত থাকা, ভগবানকে ভুলে সংসারে আসক্ত থাকা, এর মধ্যে চরম ভুল আর হয় না। তাহলে প্রহ্লাদ যে প্রশ্নটা রেখেছিলেন, কোন ভুলের কোনো ক্ষমা নেই, উত্তরটা আমরা পেলাম যে সে হরিভজন বৃথা চলে গেল, হরিভজন করলো না, সংসার করে সে জীবনটা কাটিয়ে চলে গেল, তার এহেন ভুলের কোনো ক্ষমা নেই। তো সংসারে কিভাবে থাকতে হবে আমরা শাস্ত্রে পাই। আমাদের রামকৃষ্ণদেব বলেছেন যে বিয়ে করো আর নাই করো, যদি বিষয়ে আসক্ত থাকো, ভগবানের ভজন না করে, জীবনের কোনো দাম নেই। চৈতন্য চরিতামৃতে শেষের দিকে, আদি লীলার শেষের দিকে একটা শ্লোক আছে যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কোনো মানুষ যদি ভগবানের ভজন না করে, চৈতন্য মহাপ্রভুর পন্থা অবলম্বন না করে, যদি সে শুধুমাত্র বিষয়ে আসক্ত থাকে, বলছে তার সে তো জীবিত অবস্থায় মৃত ব্যক্তির সমান। আর যমদূতগণ মৃত্যুর পর তাকে দণ্ড দান করবেন। এটা চৈতন্য চরিতামৃতে আদি লীলার শেষের দিকে শ্লোকটা রয়েছে। ভাগবতে 11, 17, 51 থেকে 52 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন গৃহস্থ কিভাবে সংসারে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, একজন গৃহস্থ সৎপথে উপার্জিত ধন দ্বারা পোষ্যবর্গের ভরণ পোষণ করবে এবং ঈশ্বর ভজন করবে। এখান থেকে জানা যায় যে একজন গৃহস্থ তিনি সংসারের স্ত্রী, পুত্র, পরিজন, পিতামাতা, ভাই বোনদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে এবং ভগবানের ভজন করবে। যদি কেউ পিতামাতার সেবা না করে, ভগবানের সেবা করে, পোষ্য জাগতে পারে, তার কি ফল? সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা সে পাবে না। কারণ ভগবানের নির্দেশটাই হলো সংসারী মানুষ কি করবে, নিজের দায়িত্ব কর্তব্য, অর্থাৎ পিতামাতা, ভাই বোনদের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করবে, করে ঈশ্বর ভজন করবে, সেই নির্দেশটা লঙ্ঘিত হচ্ছে। তাই পূর্ণ কৃপা পেতে হলে ভগবানের নির্দেশটা আমাদেরকে পালন করতে হবে, যে পিতামাতা, ভাই বোন, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং ঈশ্বর ভজন করতে হবে। মহাত্মা পুণ্ডরিক আমরা দেখতে পাই শুধু পিতামাতার সেবায় একনিষ্ঠভাবে ভক্তি সহকারে পিতামাতার সেবা করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। এই পুণ্ডরিকের কাহিনীটি 2য় খণ্ডের আছে সম্ভবত। এরপর ভক্ত প্রহ্লাদ বললেন, হে বন্ধুগণ, তোমরা জীব সকলের প্রতি দয়াশীল হও, তাদের কল্যাণ করো। ভক্ত প্রহ্লাদ প্রথমে বললে যে জীব হিংসা করো না, জীবদের প্রতি দয়াশীল হও, তাদের কল্যাণ করো। তারপর তোমরা নিজের দায়িত্ব কর্তব্য পালন করার পাশাপাশি হরি ভজন করো। দেখুন, আমাদের সংসারে পিতামাতা, ভাই বোন ইত্যাদির প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং হরি ভজন করতে হবে। যারা শুদ্ধ চিত্তে হরিভজন সম্পূর্ণ করতে পারে, তারা মৃত্যুর পর চিন্ময় স্বরূপে ভগবত ধামে ফিরে যায়।
তারা হরিভজন সম্পূর্ণ করতে পারে, সদ্গুরু চরণাশ্রিত হয়ে নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি হরিভজন সম্পূর্ণ করতে পারে। মৃত্যুর পর ভগবানের দূতরা আসে, এসে কি করে, তার আত্মাকে একটা চিন্ময় দেহ প্রদান করে, তারপর দিব্য রথে করে ভগবত ধামে নিয়ে যায়, যেখান থেকে সে এই জগতে এসেছিল এবং যেখানে জন্ম মৃত্যু জোড়া ব্যাধি আদি ভবরোগ নেই, এবং যেখানে গেলে এই বেদনার জগতে আসতে হয় না। সেই ভগবদ্ধাম জায়গাটা কেমন আমাদের এই গ্রন্থে দেয়া রয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে যে আমার সেই পরম ধামে যায় তাদেরকে এই জগতে আর ফিরে আসতে হয় না। একমাত্র যারা আমার সাধনায় সিদ্ধি লাভ করেছে তারা সেই ভগবদ্ধাম প্রাপ্ত হয়, তাদেরকে এই জড় জগতে আর আসতে হয় না, এবং সেই আমার পরম ধামে চন্দ্র সূর্যের আলো নেই, আমার দেহে আলোকিত। এবং সেই ভগবদ্ধাম সম্পর্কে ভাগবতে কি বলে রয়েছে সেটা ডিটেলস এই গ্রন্থে আমাদের এই গ্রন্থে রয়েছে। এখানে হরিভজন সংক্রান্ত কিছু বিষয় আমাদের জানতে হবে। হরিভজনের অনেকগুলো অঙ্গ আছে, তো কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ বলছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন। 1 নাম্বার দীক্ষামন্ত্র জপ, 2 নাম্বার তুলসী সেবা, 3 নাম্বার একাদশী করা, 4 নাম্বার কার্তিক ব্রত পালন, 5 নাম্বার প্রসাদ সেবা করা, 6 নাম্বার হরিনাম কীর্তন, 7 নাম্বার বৈষ্ণব সেবা। প্রথমেই একজন সদ্গুরু ধরতে হবে, সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে, তার নির্দেশ মতো দীক্ষামন্ত্র জপ করতে হবে। 2 নাম্বার তুলসী সেবা করতে হবে, 3 নাম্বার একাদশী করতে হবে, গুরুদেব যেমনটি বলবেন এই একাদশী তিথিতে পঞ্চশস্য বর্জন করতে হবে, এবং অন্যান্য আহার্য দ্রব্য প্রসাদ করে খেতে হবে, এবং পরের দিন মহাপ্রসাদ খেয়ে পালন করতে হয়। কার্তিক ব্রত পালন করতে হয়। প্রসাদ সেবা এটা ভজনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যে একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত কি করবে, সাত্বিক বস্তু ভগবানকে ভোগ নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করবে। তিনি প্রসাদ ছাড়া অপ্রসাদ কখনোই গ্রহণ করবেন না। প্রসাদ যত আমরা খাবো ভগবানের প্রতি ভক্তি বাড়বে, প্রেম বাড়বে, এবং সত্যগুণ বৃদ্ধি পাবে। এই সত্যগুণই হলো ভগবানকে পাওয়ার একটা পথ। 6 নাম্বার হরিনাম কীর্তন। আমাদের মহাপ্রভু যে এনেছিলেন গোলকের প্রেমধাম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটাকে কীর্তন করতে হবে। 7 নাম্বার হচ্ছে বৈষ্ণব সেবা। বাড়িতে মাঝে মাঝে বৈষ্ণবদের কে সেবা দিলেন, এবং বৈষ্ণব সেবা দিলে কি হবে, ভগবানের প্রতি ভক্তি প্রেম বাড়বে। এবং এই হরিভজনের ক্ষেত্রে হরিভজন করার সময় কতগুলো অপরাধ আমাদেরকে বর্জন করতে হয়। অনেক অপরাধ আছে, সেগুলোর মধ্যে কয়েকটি অপরাধ আমি এখানে উল্লেখ করতে চাই। এই 4টে অপরাধ আমি এখন বলবো, এই 4টি অপরাধ অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে, ঠিক আছে? 1 নাম্বার জুয়া খেলা, 2 নাম্বার নেশা করা, 3 নাম্বার অবৈধ নারী বা পুরুষ সঙ্গ করা, 4 নাম্বার জীব হিংসা করা। জুয়া খেলা, নেশা করা, অবৈধ নারী বা পুরুষ সঙ্গ করা, জীব হিংসা করা। এই জগতে কিছু ভক্তকে দেখা যায় তিলক পড়েছে, মালা পড়েছে, বৈষ্ণবের সাজে সজ্জিত, তারা রাস্তাঘাটে যেখানে সেখানে ধূমপান করে। আমি নিজের চোখে দেখেছি। এই ধূমপান ভক্ত অভক্ত প্রত্যেকেরই বর্জন করা উচিত। আমরা আগে একটা ভিডিও বলেছি, নেশা করলে তমগুণ সৃষ্টি হয়, আর মৃত্যুর সময় যদি তমগুণের আধিক্য হয়, পরের জন্মটা আর মনুষ্য জন্ম হবে না, নিকৃষ্ট জন্ম আমরা লাভ করব। এটা গীতার গুণোত্তর বিভাগ যোগে আছে যে তমগুণে যদি কেউ মারা যায়, তমগুণের আধিক্যে যদি কেউ মারা যায়, পরের জন্মতে সে হয়তো পশু পাখি হতে পারে, গাছপালা হতে পারে।
আর এই নেশা, যত নেশাদ্রব্য আমরা গ্রহণ করবো তত তমগুণ সৃষ্টি হবে। তাই এই নেশাদ্রব্য আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। নেশা করলে কি হয়, আমাদের শুচিতা নষ্ট হয়, আমাদের দেহের পবিত্রতা নষ্ট হয়, ভক্তিকে নষ্ট করে নেশা। একটা মানুষ যখন ধূমপান করে, এই ধোঁয়াটা যখন শরীরে ঢুকে, ওই ধোঁয়ার মধ্যে অনেক প্রকার বিষাক্ত পদার্থ আছে, বিজ্ঞান বলছে। আর আপনারা জানেন এই দেহটা, এই হৃদয়টা ভগবানের মন্দির, নারায়ণের মন্দির। কারণ প্রত্যেক জীব হৃদয়ে নারায়ণ বাস করছে। দিস ইজ দি টেম্পল অফ লর্ড নারায়ণ। তাহলে আমি যখন ধূমপান করছি, এই ধোঁয়াটা মুখের ভিতর দিয়ে গিয়ে 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 এই হৃদয় মন্দিরকে স্পর্শ করে পেটে যাচ্ছে। এটা অপরাধ হচ্ছে কিনা? মারাত্মক অপরাধ হচ্ছে এটা। আর এই ধোঁয়াটা যখন ঢুকছে, এতে বিভিন্ন প্রকার বিষাক্ত পদার্থ থাকছে। এটা আমাদের হার্টের ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে এবং শরীরের বিভিন্ন অংশের ক্ষতি করে। এবং এই ধোঁয়াটা যদি শরীরে যায়, এটা নাকি আমরা যদি মেডিসিন সেবন করি, সেই মেডিসিনের কার্যকারিতাকে নষ্ট করে দেয় অনেকটা। সিগারেটের খোলকে লেখা থাকে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এসব জানার পরেও কোনো ব্যক্তি যদি ধূমপান করে, জানতে হবে তার স্বাভাবিক বিচার বুদ্ধি নষ্ট হয়ে গেছে। প্রকৃতপক্ষে শুভ বোধযুক্ত, সুস্থ মানসিকতাযুক্ত, সুশিক্ষার আলোকপ্রাপ্ত কোনো মানুষই কখনোই জেনে শুনে বিষ বায়ু এই শরীরে প্রবেশ করাবে না। আমি কি ভুল বললাম? সত্যিকারের শুভ বোধযুক্ত মানুষ, সুশিক্ষার আলোকপ্রাপ্ত মানুষ, সুস্থ মানসিকতাযুক্ত মানুষ কখনো জেনে শুনে বিষ বাষ্পটা এই নিজের শরীরের মধ্যে ঢুকাবে না। এরপর আসি অবৈধ নারী বা পুরুষ সঙ্গ। এটা প্রত্যেকেই বর্জন করতে হবে, ভক্ত অভক্ত। আর ভক্তদের তো কঠোরভাবে নিষিদ্ধ। এই প্রসঙ্গে একটা কাহিনী, সত্য কাহিনী মনে পড়ছে, আমি ছোট করে বলছি। একবার এক ধামে এক শিষ্যা তার মেয়েকে এই ধামে তার যে গুরুদেব আছে সেই সাধুর আশ্রমে রেখে যায় একদিনের জন্য। তাহলে শিষ্যাটি তার মেয়েকে ওই ধামে ওই সাধু বাবার আশ্রমে রেখে যায়। তো রাত্রেবেলা কিরকম সাধু দেখুন, রাত্রেবেলা ওই সাধু ওই মেয়েটিকে হাতে পায়ে দড়ি বেঁধে মুখের মধ্যে ন্যাগড়া গুঁজে তার সাথে অভব্য নোংরা আচরণ করেছিল। পরে অবশ্য ধরাও পড়েছিল। তো দেখুন, সংসার দাবালনে দগ্ধ মানুষ একটু শান্তির খোঁজে সাধু মহাজনদের কাছে যায়। তারা যদি এরকম নোংরা আচরণ করে, তাহলে ওই সময় সংসারী মানুষরা তাহলে কোথায় যাবে? এনারা শুধু এই সমাজের কলঙ্ক নয়, এই ধরনের সাধুরা শুধু সমাজের কলঙ্ক নয়, ধামের কলঙ্ক নয়, পুরো সনাতন ধর্মের কলঙ্ক। এনাদের থেকে আমাদের দূরে থাকা উচিত। এনারা কি শাস্ত্র পড়েনি? আমাদের ভাগবতী শ্রীকৃষ্ণ বলেছেন 11, 14, 30 নম্বর শ্লোকে, হে উদ্ধব, অবৈধ নারী বা পুরুষ সঙ্গ থেকে জীবকে যেভাবে ক্লেশ ও বন্ধনে পড়তে হয়, অন্য কিছু তো হয় না। তাই প্রত্যেকে সাবধান হওয়া উচিত। তেন ওই সাধু ধরা পড়েছিল পরে, এবং তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর 10 বছর জেল প্রাপ্ত হয়েছিলেন। দেখুন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বললেন মিলছে কিনা? অবৈধ নারী বা পুরুষ সঙ্গ হতে জীবকে যেভাবে ক্লেশ ও বন্ধনে পড়তে হয়, অন্য কিছু তো হয় না। তাই প্রত্যেকে সাবধান থাকা উচিত। কপিল দেব বলছেন 3:31-39 নম্বর শ্লোকে যে মুমুক্ষু ব্যক্তি যিনি মোক্ষ লাভ করতে চান, তিনি কখনো অবৈধ নারী বা পুরুষ সঙ্গ করবে না। মুমুক্ষু ব্যক্তির কাছে অবৈধ নারী বা পুরুষ সঙ্গ হলো নরকের দরজা স্বরূপ। দেখুন শাস্ত্রে এরকম কতভাবে শিক্ষা দিয়েছে, কিন্তু কে কজন শিক্ষা গ্রহণ করে?
মার্কেন্ডী পুরাণের অন্তর্গত শ্রী চণ্ডীতে বলা রয়েছে, নারী মহামারা অংশ সম্ভূতা, তাকে যথাযোগ্য সম্মান করো এবং কামের দৃষ্টিতে কখনো তাকে দেখো না। আমাদের চাণক্য পণ্ডিত বলেছেন, নিজের স্ত্রী ছাড়া অন্য নারীকে মাতৃজ্ঞানে সম্মান করো। আমাদের চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, একজন সন্ন্যাসী তিনি কখনো কাঠের তৈরি নারী মূর্তিকেও স্পর্শ করবে না। তিনি বলেছেন আরো যে কামুক কৃষ্ণদ্বার পরায়ণ ব্যক্তি, কৃষ্ণদ্বার পরায়ণ কামুক ব্যক্তিগণ কখনো ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না। এই গেল অবৈধ নারী বা পুরুষ সঙ্গ। আরেকটি অপরাধ, আরেকটি পাপকর্ম জীব হিংসা করা। জীব হিংসা বলতে বিভিন্ন ধরনের জীব হিংসা বলা হয়েছে। এখন কপিল দেব এ প্রসঙ্গে কি বলেছিলেন আমরা জেনে নেব। মাতা দেবহূতি কপিল দেবকে জিজ্ঞাসা করেছিলেন, কপিল দেব নারায়ণের অবতার ছিলেন। দেবহূতি জিজ্ঞাসা করলেন, একজন ভক্ত যখন ভগবানের ভজন সাধন করছে, বিগ্রহ সেবা করছে, যদি সে জীব হিংসা করে, মানুষের ক্ষতি করে, তাহলে তাতে কি ফল হবে? তো সেখানে কপিল দেব বলেছিলেন, সে মূর্খ তো ভস্যে ঘি ঢালছে, সে কখনোই শান্তি লাভ করতে পারবে না, যতই সে ভগবানের পূজা আরাধনা করুক না কেন। এবং সে হাজার হাজার উপাচারে পূজা করলে ভগবান তাতে সন্তুষ্ট হয় না। তাই আমাদের প্রত্যেককে এই চারটি প্রধান অপরাধ, অনেক অপরাধ আছে, এই চারটি প্রধান অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে, করে হরিভজন করতে হবে। এবং আমরা যদি হরিভজন সম্পন্ন করতে পারি, আমরা ভগবদ্ধামে ফিরে যাব, যেখান থেকে আমরা এই জগতে এসেছিলাম, এবং যেখানে জন্ম মৃত্যু জোড়া ব্যাধি আদি ভবরোগ নেই, এবং যেখানে গেলে এই সংসারে আর ফিরে আসতে হয় না। এরপর ভক্ত প্রহ্লাদ বললেন, তোমরা বিষয় আসক্ত ওই মূর্খ মানুষটার মতো ভুল করো না। ওই মানুষটা যেমন সংসারে বিষয় আসক্ত থেকে ভগবানকে ভুলে বিষয় আসক্ত ছিল, বিষয় ভোগ করেছে, বলছে ও ভুল করতে পারে, করুকে, তোমরা করো না। তাহলে সংসারে কিভাবে থাকতে হবে এর উত্তরে ভাগবতে বলা রয়েছে, একটা মানুষ, সংসারী মানুষ সংসারে থাকবে, সে অনাসক্ত চিত্ত হয়ে বিষয় ভোগ করবে। এই সংসারে আসক্ত হবে না, কারো প্রতি আসক্ত হবে না, কোনো কিছু প্রতি আসক্ত হবে না, নিরাসক্ত হয়ে তাকে থাকতে হবে, নিরাসক্ত হয়ে বিষয় ভোগ করতে হবে। নিজের দায়িত্ব কর্তব্য, পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, এবং নিষ্ঠা সহকারে সদ্গুরুর চরণাশ্রিতে ভগবানের ভজন সাধন করতে হবে। এটা হচ্ছে ভাগবতের নির্দেশ, এটা হচ্ছে শাস্ত্রের নির্দেশ। জয় গুরু, হরে কৃষ্ণ। এখন এই গ্রন্থটি কোন কোন বই দোকানে পাওয়া যাচ্ছে আমি একটু স্পিডে বলছি, আপনারা স্মরণ রাখবেন। প্রথমে বলি, এই গ্রন্থটা আপনারা তাড়াতাড়ি সংগ্রহ করার চেষ্টা করবেন, কেন এই গ্রন্থটি যিনি লিখেছেন তিনি 20-22 বছর বিভিন্ন গ্রন্থ, গীতা, ভাগবত, চৈতমিত, উপনিষদ ইত্যাদি পড়ে তিনি গ্রন্থটা লিখেছেন। এবং তিনি বৃন্দাবন, মায়াপুর, বাংলাদেশের বিভিন্ন ভাগবত পাঠকদের ভাগবত পাঠ শ্রবণ করেছেন, নিজেও বিভিন্ন ভাগবত পাঠে যান, অবশেষে তিনি এই গ্রন্থটা লিখেছেন। এর বিশেষ বৈশিষ্ট্য হলো গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, উপনিষদ এর সার কথা দিয়ে এই গ্রন্থটি তৈরি হয়েছে। কেউ যদি এই গ্রন্থটি পড়ে সমগ্র গীতাটাকে সে বুঝতে পারবে। কেউ যদি এই গ্রন্থটি পড়ে সে সমগ্র শ্রীমদ্